আমি নতুন বিয়ে করব, বাসর ঘরের স্বামী স্ত্রীর কি কি আমল আছে একটু যদি বলতেন। ভাইরা আমার, এ সম্পর্কে মাসনুন এবং মুস্তাহাব যে আমলগুলো আছে সেগুলো হলো যে একজন স্বামী বাসর ঘরে গিয়ে তার স্ত্রীর কপালে হাত রেখে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহি। অর্থাৎ আল্লাহ, এই ভদ্র মহিলা আপনারে বান্দি, তার ভিতরে যত কল্যাণ আছে সেই কল্যাণগুলো আমি চাই, যত অকল্যাণ আছে সেটা থেকে আমি পানা চাই, এটা দোয়া করবেন। এরপরে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন এবং স্ত্রী সেখানে পেছনে ইক্তেদা করবে, অর্থাৎ জামাতের সাথে পড়বেন। এটা মাসনুন বিভিন্ন সালাত থেকে জামাতের সাথে পড়া প্রমাণিত। বাস, এটা হলো বাসর রাতের আমল। এর বাইরে আপনার মহারণা পরিশোধ আমাদের দেশে অনেক সময় বাসর রাতে দেয়, এটা আরো আগে আগে দিয়ে দেওয়া উচিত। বাসর রাতে ইমোশনাল একটা সময় মহর ধরছে 10 লাখ টাকা, 10,000 নিয়ে বলতেছেন এটা এখন আপাতত রাখো, আল্লাহ বাঁচায় রাখলে কত টাকা হবে, আমি কয়দিন পর ইটালি চলে যাব, কত টাকা দিব তোমারে, এসব পাম্পটি দিয়া দিয়া ওই বেচারি এরপরে বলবে না তুমি দাবি ছাড়ছুনি। তখন বেচারির শর্মে পড়ে, লজ্জায় পড়ে, ইমোশনে পড়ে হয়তো বলে ফেলবে যে ঠিক আছে আমি টাকা দিয়ে কি করবো, আপনি হইলেই তো চলবে। দিলেন বেচারির হকটা মেরে দিয়ে। এইসব 2 নম্বরই করা যাবে। আপনার কাছে মহরের টাকা না থাকলে আপনারা বিয়ে করতে বলছে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার বিয়ে করার টাকা নাই সে রোজা রাখবে, চরিত্র হেফাজতের জন্য কি করবে, সে সিয়াম পালন করবে। আপনারা বিয়ে করতে বলছে কে? বিয়ে করবেন, মহরের টাকা জোগাড় করবেন, যত টাকা মহর দিতে পারবেন তত টাকা ধার্য করবেন। মেয়ের বাপরাও এক্ষেত্রে কম দায়ী না। মহর ধরে 10 লাখ, 20 লাখ, 30 লাখ। যে ছেলের সাথে বিয়ে দিচ্ছেন আপনি নিজে জানেন সেই ছেলে 10,000 টাকা বেতনে চাকরি করে, তাহলে ওর কাছ থেকে 10 লাখ টাকা আপনি আশা করেন কেমনে? এগুলো মেয়ের বাপরা ধরে এজন্য যে যদি কখনো আমার মেয়ের তালাক দিতে যায় যেন এই টাকার জন্য সে আটকা পড়ে যায়। তো বিয়ের আগে থেকেই যদি আপনার নেগেটিভ চিন্তা হয় সংসার টিকবে কেমনে? যত মুরব্বী চাচারা আছে জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল, 200, 400, 50, 10, 5 টাকা। মানে সেই যুগের 5 টাকার দাম বেশি বুঝলাম, তাই বলে অনেক টাকা ছিল না, কিন্তু তাদের বিয়েগুলো সব এমন টিকা টিকছে, ভালোবাসাগুলো সব সুপারগুলো আঠার মতো। আর আপনার মহারণা 10 লাখ টাকা ধরেন, কি মহব্বত, কি প্রেম ভালোবাসা, কি মেসেজ আদান প্রদান, চটপটি খাওয়া খাওয়াই, এত মহব্বত, অথচ 3 দিন পরে দাদা ঠুস করে ভেঙে গেছে। এখনকার এই ভালোবাসাগুলো বেশিরভাগ মেড ইন চায়না, ঠুনঠান করে ভেঙে যায়। আর মুরব্বীদের ভালোবাসাগুলো সব ছিল মেড ইন জাপান, সবগুলো টিকে। ঠিক না? আমি ঠিক? তো এই জন্য মহরের টাকা বেশি ধরা এটা ভালো কিছু না। মেয়ের বাবারাও দায়িত্বশীল ভূমিকা রাখবেন, আর ছেলেরা ছোট লোকি করবেন না, মহর মেয়েকে পরিশোধ করে দিবেন। বাসর রাতে গিয়ে মাপ চাওয়াচাই করে ছোট লোকি করা উচিত না, এটা কাপুরুষের কাজ, কাপুরুষের কাজ, বেহায়া মানুষের কাজ। বউয়ের পাও ধরে মাপ চাইতেছেন বাসর রাতে নিয়ে, জীবনের প্রথম সাক্ষাৎ তখনই দেয় মাপ চাওয়া ধরছেন, এগুলা উচিত না। বাঘের বাচ্চার মতো আগে আগে মহরের টাকা পরিশোধ করে দিবেন। মহরের টাকা পরিশোধ করে আবার পিছু পিছু গুড়গুড় করেন না, আমার হাওলাত দাও, এই কাম আবার করা যাবে। তার টাকা তারে দিয়া স্বাধীনতা দিয়ে দিবেন, এই টাকা তুমি কি করবা তুমি জানো, তোমার মা বাপকে দাও, তোমার ভাই বোনকে দাও, তুমি দান সদকা করো, রাইখা দাও, তোমার যা মনে চায় তা করো, কোনো সে রাখবা না। আমাদের সমাজে মেয়েরা যে কত নির্যাতিত, অনেক পুরুষ আছে শুধুমাত্র বউরে নির্যাতন করার কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, অনেক শ্বশুর শাশুড়ি আছে পুত্রবধূকে নির্যাতনের কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সবাই সাবধান হবে তো ইনশাআল্লাহ। গতকালকে দিনাজপুরে মাহফিল ছিল, আমরা পুত্রবধূ, অনেক পুত্রবধূদের প্রশ্ন পাইছি যে শাশুড়িরা নির্যাতন করে, জুলুম করে, ননদরা জুলুম করে। আমরা চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে তাদেরকে সতর্ক করা, তাদেরকে আল্লাহর ভয় দেওয়া। আলহামদুলিল্লাহ, আমি ফিরে আসার পরে মাহফিলের অন্যতম আয়োজক মুফতি মনোহর ভাই তিনি মেসেজ করে পাঠাইলেন যে মাহফিলের ওখানে মহিলাদের প্যান্ডেলে হাজার হাজার মহিলা ছিলেন, সেখান থেকে এক চাচি তিনি কর্তৃপক্ষের কাছে খবর পাঠাইছেন যে আমি আমার পুত্রবধূর প্রতি অনেক জুলুম করছি, কথাবার্তা বলা বন্ধ করা রেখেছিলাম, আমি গতকালকে আলোচনার পর বাসায় গিয়ে প্রথম কাজ বৌমাকে জড়ায় ধরে মাপটাপ চেয়ে তার সাথে আমি সব চুকাই নিয়েছি এবং কথাবার্তা বলা শুরু করছি, আমি আর তার প্রতি জুলুম করবো না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এরকম তওবা করবো তো ইনশাআল্লাহ। এরকম তওবা করলে আমাদের মালিক অনেক খুশি হয়ে যান। খারাপ কাজ থেকে আপনি হঠাৎ করে সরে আসেন, শয়তান কিন্তু আসতে দিবে না। শয়তান আপনাকে বলবে মাথা খারাপ, তোমার ইজ্জত থাকে বৌমার কাছে ছোট হলে, বলে না শয়তান?
এটা ইবলিসে বলে, ইবলিসকে আমরা জিততে দিব। সে আপনাকে তওবা করতে দেয় না, আপনার ভিতরে ইগো তৈরি করে, ইগো জেদ তৈরি করে, আপনার ভিতরে বলে যে হ্যাঁ এটা তোমার সম্মানের ব্যাপার। কিসের সম্মান অসম্মান? মুসলমান আল্লাহকে খুশি করার জন্য সবকিছু ত্যাগ করতে পারে, ঠিক না বেঠিক? অতএব আপনি কারোর প্রতি জুলুম করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে সবার দায় দেনা সব পরিশোধ করো, সবার কাছ থেকে মাপ চেয়ে সবকিছু চুকায় নাও, যেদিন কেউ কাউকে মাফ করবে না, তার আগে আগে সব চুকায় নাও। অতএব সব হিসাব চুকায় নেবে তো ইনশাআল্লাহ।